হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটু হসপিটালে যাব, তাই বাসা থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার জন্য। মোড়টা কিন্তু অতটা ভালো ছিল না আসলে। সকালবেলার যাত্রা মোড় যদি ভালো হয় তাহলে দিনটাও ভালো যায়, এটা মুরব্বীদের কথাটা কিন্তু 100% সত্যি, এবং আমি আজকে সেটার জ্বলন্ত প্রমাণ পেলাম। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি, ননদ ভাবি দুজন মিলে ডাক্তারের কাছে চলে যাচ্ছি। যাওয়ার সময় পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে যাইতেছি, কি করব না করব। হাঁটতে হাঁটতে এসে কিন্তু একটা রিক্সাও পেয়ে গেছি। রিক্সাওয়ালা মামাকে বললাম যে, মামা আপনি শ্যামলী পপুলার হসপিটাল কি চিনেন? উনি বলতেছে যে হ্যাঁ আমি চিনি। আমাকে বলছে আপনি চিনেন? আমিও বলছি চিনি। এখন কথা হচ্ছে যে উনিও চেনে না, আমি চিনি, কিন্তু দুইটা হসপিটাল একসাথে হওয়ার কারণে, আর যেহেতু আমি কালকে রাত্রে গেছি বা বহুত আগে আসছি, তাই আমি চিনতে একটু কষ্ট হয়েছে। আমি জানি যে রিক্সাওয়ালা মামা চিনে। এদিকে অনেক বাতাস, এই কিছুক্ষণ থাকে গরম, কিছুক্ষণ থাকে বাতাসের এমন স্রোত, আসলে মানে মাথায় কাপড়ে থাকতেছে না, এভাবে বাতাস হচ্ছে। আর আপনাদের সাথে একটু ব্লগ করতেছি, আজকের একটা ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা আছে, তাই ভাবলাম একটু একটু করে ভিডিও শেয়ার করে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, তাই ভিডিও করতেছি আর কি। যাই হোক, এখন যেটা বলতে চাইছিলাম, কথাটা হচ্ছে আসলে মামা বলছে উনি জায়গাটা চিনে, আমি বলতেছি আমিও চিনি, কিন্তু অবশেষে দেখা গেছে যে উনিও চিনে না। আমি কিন্তু ঠিকই চিনি, হয়তো উনিও উল্টা রাস্তা নিয়ে আসছে, তো তাই আমার কষ্ট হয়েছে চিনতে। এদিকে জ্যামের কথা আর কি বলবো, ঢাকা শহরে বের হলে জ্যাম জট আর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জ্যামে পড়লে তো আর কোনো রক্ষা নেই। এখানে রিক্সাওয়ালা মামা আমাকে এনে অনেক দূরে নামিয়ে দিছে, আমিও নেমে পড়লাম ওনার কথা মতো। উনি আমাকে বলছে আপু এই একটু সামান্য সামনে হেঁটে হেঁটে চলে যাবে, এই তো সামনে এই বিল্ডিংটা। অথচ আমি কোনো সাইনবোর্ডে দেখলাম না। হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেক দূর। পুরো ভিডিও কিন্তু নিয়ে নেয়, যতটুকু নিচ্ছি অতটুকু আমি মনে করি যে বেশি হয়ে গেছে, যেহেতু বলছি শেয়ার করবো, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম পপুলারের সামনে। এটা কিন্তু 1 নাম্বারটা পপুলার, আর একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। এখন আমি 1-এ চলে আসছি, ওনাদেরকে বলতেছি যে এইটা কত নাম্বার, ওনারা বলতেছে এটা তো 1 নাম্বার পপুলার। পরে আমি এখান থেকে আবার অন্য আরেকটা পপুলারে যাওয়ার জন্য রওনা হলাম। আসলে যেটা 2 সেটাতে কিছুই করার নাই, এখন আমার ভাগ্য যেহেতু খারাপ, তাই আমাকে এখান থেকে আবার ওখানে যেতে হচ্ছে। কষ্টটা আমারই হচ্ছে, আর এত বেশি রোদ ছিল যে কি বলবো। একটা লোক যখন জায়গা ছিল না, তখন আরেকটা রিক্সাওয়ালা মামাকে আর বিশ্বাস করলাম না। আমি হাঁটতে শুরু করলাম বা নিজে থেকেই চলে গেলাম, কাউকে আর বিশ্বাস করলাম না। অবশেষে কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছি আরেকটা ইয়েতে। এত কষ্টের পরে কিন্তু এসে পৌঁছালে কি হবে, এখানে পৌঁছে কিন্তু সিরিয়াল ধরতে হয়, অনেক বড় সিরিয়াল থাকে। আর ভিতরে ঠান্ডা হাওয়াটা কিন্তু অনেক ভালো লাগলো। এত গরমের ভিতরে আসার পরে যেহেতু ঠান্ডা হাওয়াটা ফাইসি ফিল করতেছি, খুবই ভালো লাগতেছে। আর আজকে সিরিয়ালটাও কিন্তু বেশি ছিল না, কমই ছিল, কম বলতে একদমই কম ছিল সিরিয়ালটা। যাই হোক, সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম উপরে যাওয়ার জন্য। উপরে গিয়ে আমি টেস্টগুলো করাবো, যে টেস্টগুলো দিছে ডাক্তার ওইগুলো করাবো। আসলে সবাই দোয়া করবেন যেন ভালো কিছু হয়। সুস্থতা আল্লাহর একটা নেয়ামত, যে সুস্থ আছে সে বুঝবে না, যারা অসুস্থ আছে সে বুঝবে অসুস্থ থাকাটা কতটা কষ্টের বা যন্ত্রণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।